হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে পায়ের গোড়ালি ফাটা এবং এটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি সেটা নিয়ে কথা বলব। অনেকেই এই সমস্যায় ভোগেন এবং অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন যে পায়ের গোড়ালি ফাটা এটাকে আমরা কিভাবে চিকিৎসার মাধ্যমে সমাধান করতে পারি সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। যাদেরকে এখনো আমার পরিচয় দেওয়া হয়নি, আমি হচ্ছি ডক্টর নূর। আমি বোর্ড সার্টিফাইড ইন্টার্নাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ। সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি। সো ফার্স্টে এটা বলার আগে বলে নিই পায়ের গোড়ালিটা আসলে কেন ফাটে? কেন আমাদের আম গাল ফাটে না বা শরীরের অন্যান্য জায়গা ফাটে না, পায়ের গোড়ালি কেন বেশি ফাটে? পায়ের গোড়ালি ফাটে কারণ পায়ের গোড়ালির চামড়া হচ্ছে অনেক শক্ত, ঠিক এবং আমাদের হাতের তালু এবং পায়ের তালুতে কোনো ধরনের তৈলগ্রন্থি থাকে না। আমাদের স্কিনে থাকে হচ্ছে লোম থাকে, তারপর ঘর্মগ্রন্থি থাকে, তৈলগ্রন্থি থাকে। আমাদের হাত এবং পায়ের তালুতে থাকে অনেক বেশি পরিমাণে ঘর্মগ্রন্থি কিন্তু কোনো ধরনের তৈলগ্রন্থি থাকে না। সো যেহেতু কোনো তেল নিঃসরণ হয় না হাতের তালু এবং পায়ের তালুতে, এজন্য এই জায়গার স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর যখন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তখন এটা খুব সহজেই ফেটে যায়। এবং হাতের তালু থেকে পায়ের তালুটা বেশি ফাটে কারণ পায়ের ওপরে আমরা দাঁড়িয়ে থাকি। আমাদের পায়ের গোড়ালি আমাদের সারা শরীরের ভর বহন করে। এইজন্য পায়ের গোড়ালির চামড়াটা হয়ে যায় অনেক শক্ত। যত শক্ত চামড়া তত বেশি ড্রাইনেস এবং সেই সাথে যারা পায়ের উপর দাঁড়িয়ে সারাক্ষণ কাজ করেন তাদের পায়ের গোড়ালি ফাটে। যেহেতু সারাক্ষণ শরীরের ভরটা গোড়ালি বহন করে, তখন পায়ের গোড়ালি শুষ্ক হয়ে ফেটে যায়। খালি পায়ে হাঁটেন এবং শক্ত স্যান্ডেল পরেন তাদের ক্ষেত্রেও শুষ্কতা বাড়ে এবং গোড়ালি ফেটে যায়। সো এইসব নানা কারণে পায়ের গোড়ালি ফাটে। এইজন্য প্রথমে কিছু কথা বলব কি জিনিস বা জীবনযাত্রায় কি পরিবর্তন আনলে আপনার গোড়ালি এতটা ফাটবে না। প্রথমে এই ভিডিওর শুরুতে আমি সেসব নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষের দিকে আমি কিছু মেডিসিনের কথা বলবো যেগুলো ব্যবহার করলে এই গোড়ালি ফাটাটা ভালো হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে খালি পায়ে হাঁটবেন না। খালি পায়ে হাঁটলে বাইরে বিভিন্ন ধরনের ময়লা, আবর্জনা এবং শুষ্কতা গোড়ালিকে আরো বেশি শুষ্ক করে ফেলে এবং ফেটে যায়। সো বাসায় যখন আপনি হাঁটবেন তখন একটা নরম জুতা পরে হাঁটার চেষ্টা করবেন। নরম জুতা বা নরম স্যান্ডেল পরে হাঁটার চেষ্টা করবেন। আর যদি কেউ মোজা পরে হাঁটতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে মোজা পুরোপুরি আপনার গোড়ালি থেকে শুরু করে পুরা পায়ের আর্দ্রতা বজায় রাখবে। এখন আমরা অনেকেই মোজা পরে থাকতে পছন্দ করি না। এটলিস্ট সবসময় যদি মোজা পরে থাকতে নাও পারেন, এটলিস্ট দিনে ৩-৪ ঘন্টা যদি আপনি পায়ের গোড়ালিটা মোজা দিয়ে আবরণ করে রাখতে পারেন, সেক্ষেত্রে বাইরের রোগ জীবাণু, বাইরের ধুলাবালি এবং শুষ্কতা থেকে আপনার গোড়ালিটা রক্ষা পাবে। মোজা যদি পরতে নাও পারে তাহলে একটা নরম স্যান্ডেল পরার চেষ্টা করবেন। আর আপনি যেই স্যান্ডেল পরে বাইরে যান, সেই স্যান্ডেলের তলাটা যেন একটু নরম হয়। কারণ নরম সোলের জুতা পরলে সেটা পাকে একটা আলাদা কুশন দিবে এবং নরম জায়গায় পায়ের গোড়ালিটা থাকলে তখন প্রেশার পড়ে গোড়ালিটা আর ফেটে যাবে না। সো আপনি যে ধরনের জুতা বা স্যান্ডেলই পরেন না কেন, এটার তলাটা যেন নরম হয় সেদিকে খেয়াল রাখবে। স্যান্ডেল পরার থেকে জুতা পরাটা বেটার, কারণ যখন আপনি জুতা পরবেন তখন আপনার পুরো পাটাই বাইরের রোগ জীবাণু, ময়লা, ধুলাবালি, শুষ্কতা থেকে সুরক্ষিত থাকবে। নাম্বার 2 হচ্ছে মাঝে মধ্যে আপনার পাটাকে ময়েশ্চারাইজ করার চেষ্টা করবেন। পায়ের গোড়ালি বেশি ফাটে কারণ আমরা মুখে যত ময়েশ্চারাইজার মাখি, পায়ে আমরা এত বেশি ময়েশ্চারাইজার মাখি না। পায়ের ময়েশ্চারাইজার খুব এক্সপেন্সিভ হতে হবে এমন কোনো কথা নাই। আপনি দোকানে যে ভ্যাসলিন পাওয়া যায়, ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি, যেকোনো ধরনের ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি দিয়ে আপনি আপনার পায়ে ময়েশ্চারাইজ করবেন এটলিস্ট দিনে 2 বার। তো ময়েশ্চারাইজ করার পরে আপনি একটু মোজা পরে থাকবেন যখন আপনি বাসায় থাকেন, তাহলে ওই ময়েশ্চারাইজারটা আপনার স্কিনে, পায়ের গোড়ালির স্কিনে সুন্দর করে ভেদ করে ভিতরে ঢুকে যাবে। এখন এই সবকিছু করার পরেও যদি আপনার পায়ের গোড়ালির তেমন কোনো উন্নতি না হয়, এখন আপনার যদি অলরেডি ক্র্যাকড হিল থাকে, মানে হিল যদি গোড়ালিটা ফাটা থাকে, তাহলে এই দুটো কাজ করলে গোড়ালির ফাটাটা ভালো হবে না। এটার জন্য আপনার একটা মেডিসিন ব্যবহার করতে হবে। তারপর গোড়ালি ফাটাটা যখন ভালো হয়ে যায় তখন আপনি মোজা পরে এবং পেট্রোলিয়াম জেলি মেখে এটাকে মেইনটেইন করতে পারবেন। এখন বলছি যে কিভাবে আপনি গোড়ালি ফাটার চিকিৎসা করবেন। চিকিৎসা করার জন্য যেহেতু পায়ের গোড়ালির চামড়াটা অনেক শক্ত, প্রথমে যেটা করতে হবে আপনি সপ্তাহে এটলিস্ট ৩ দিন এটাকে আপনি গরম পানিতে ভিজিয়ে রাখবেন এটলিস্ট ১০ থেকে ১৫ মিনিট। যখন ভিজিয়ে রাখবেন তখন এই চামড়াগুলো একটু নরম হবে। তখন এই নরম চামড়ার উপরে আপনি যে ওষুধটা ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম। এটা মরা চামড়াগুলোকে সরিয়ে ফেলবে। স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম বাংলাদেশে যে নামে পাওয়া যায় এটা হচ্ছে কেরাসল ক্রিম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের 12% স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম। এটার দাম হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এটা যদি অ্যাভেলেবল না হয় কোয়ার ফার্মাসিউটিক্যালস এর
12% স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম, যেটা স্যালিসিড ক্রিম নামে বাজারে পাওয়া যায়। এটার দামও ১০০ থেকে ১১০ টাকা। আর এটা পায়ের গোড়ালিতে মাখবেন। মোজা পরে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করবে। তারপর এটার উপরে আরেকটা ক্রিম মাখতে হবে, সেটার নাম হচ্ছে 25% ইউরিয়া ক্রিম। ক্রিম বাজারে যে নামে পাওয়া যায় সেটার নাম হচ্ছে হিল গার্ড। ইউনিমেড ফার্মাসিউটিক্যালস এর পাওয়া যায়। এসব কোম্পানির সাথে আমার কোনো ধরনের যোগসাজশ নাই। তারা আমাকে কোনো ধরনের টাকা পয়সাও দেয় না এসব বলার জন্য। আমি জাস্ট বাংলাদেশের মার্কেট বাছাই করে আপনাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা খুঁজে বের করে আপনাদেরকে নামগুলো বলছি, যাতে আপনারা নিজেরাই এটা থেকে উত্তরণ পেতে পারেন। 25% ইউরিয়া ক্রিম, যেটা ইউনিমেড ফার্মাসিউটিক্যালস এর হিল গার্ড ক্রিম নামে পাওয়া যায়। সো ফার্স্ট হচ্ছে আপনি স্যালিসাইলিক অ্যাসিড ক্রিম লাগাবেন, আধা ঘন্টা অপেক্ষা করবেন। তারপর আপনি 25% ইউরিয়া ক্রিম লাগাবেন, লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করে মোজা পরবেন। মোজা পরে ৩-৪ ঘন্টা এভাবে রাখবেন। রাখার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি মোজা পরে ঘুমাতে পারেন খুবই ভালো। আর যদি মোজা পরে ঘুমাতে না পারেন তাহলে মোজাটা খুলে তখন আপনি এখানে একটা ময়েশ্চারাইজার, যেমন পেট্রোলিয়াম জেলি, যেকোনো ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি মেখে তারপর ঘুমাতে যাবেন। সো স্যালিসাইলিক অ্যাসিড এবং ইউরিয়া এরা আপনার যে মরা চামড়াগুলো আছে এগুলোকে সরিয়ে ফেলবে, ভেতর থেকে ক্ষত নিরাময় করবে এবং তারপর আপনি যখন পেট্রোলিয়াম জেলি মাখবেন তখন এটা ময়েশ্চারাইজারে কাজ করবে। এবং এভাবে যদি ব্যবহার করেন ৬ সপ্তাহ ব্যবহার করতে হবে। ১-২ দিন ব্যবহার করে হাল ছেড়ে দিলে চলবে না। সপ্তাহে এটলিস্ট ৩ দিন এরকম করে যদি আপনি ৪ থেকে ৬ সপ্তাহ ব্যবহার করেন, গোড়ালি ফাটাটা ভালো হয়ে যাবে। যখন গোড়ালি ফাটা ভালো হয়ে যাবে তখন যদি আপনি নিয়মিত পেট্রোলিয়াম জেলিটা না মাখেন তাহলে কিন্তু আবার গোড়ালি ফাটাটা ব্যাক করবে। সো আপনার যখন একবার এটা ভালো হয়ে যাবে তখন নিয়মিত এটার যত্ন নিয়ে যেতে হবে, যাতে এটা আবার না এটা যেন আবার ব্যাক না করে। সো এটাই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের উপকারে লাগবে। আপনারা যদি আরো কিছু নিয়ে জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন। বাই।